والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كي لا يكون دولة بين الأغنياء منكم وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত কালিহাতী উপজেলা নবীন উলামা কাফেলা এর উদ্যোগে আয়োজিত উলামা এবং মুসলিম উম্মার করণীয় শীর্ষক সেমিনার 2025-এ সভাপতির আসন গ্রহণ করেছেন আমাদের সম্মানিত উস্তাজ হযরত মাওলানা আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। উপস্থিত সেরতাজ রঈসুল উলামা ওয়াল ফুকাহা, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম দ্বীন আমার শ্রদ্ধাভাজন উস্তাজ হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম নোমানী হাফিজাহুল্লাহ, এবং উপস্থিত আমাদের আজকের প্রধান মেহমান বিশিষ্ট লেখক গবেষক উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা শরীফ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, এবং মঞ্চে উপবিষ্ট আছেন অন্যান্য উলামায়ে কেরাম, এবং সামনে উপবিষ্ট আমাদের কালিহাতীর নবীন উলামায়ে কেরাম। সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমার আলোচনার টপিক একটু ভিন্ন, আমি ভিন্নভাবে আলোচনা করতে চাচ্ছি। এখানে যেহেতু শিরোনাম দেওয়া হয়েছে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক, আজকে আমরা 2025-এ দাঁড়িয়ে আছি। উলামায়ে কেরাম নামাজ, রোজা, হজ, বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন, আমরা জানি। কিন্তু ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে মুআমালা বা অর্থনীতি। অর্থনীতি নিয়ে কিন্তু আমাদের আলোচনা একেবারেই কম, এবং উলামায়ে কেরামের এই ময়দানে কিছু করা দরকার, কিছু প্রয়োজন আছে, এটাও আমরা অনেকেই ভুলে গেছি। এটা বললে কিন্তু মিথ্যা হবে না। অর্থনীতি ইজ দ্য পার্ট অফ ইসলাম, এটা বিশ্বাস করতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু আমরা কেমন যেন এই অর্থনীতি থেকে দূরে সরে যাচ্ছি। অর্থনীতি, নামাজ আমরা দিনে কিন্তু 5 বার পড়ি, রোজা বছরে 1 বার, হজ জীবনে 1 বার, কিন্তু অর্থনীতি বা লেনদেন আমরা প্রতিনিয়ত বাজার করি, আমরা লেনদেন করি, বিভিন্ন জায়গায় ভাড়া নেই, ইজারা, বিভিন্ন বিষয়ের সাথে কিন্তু আমরা সম্পৃক্ত। কিন্তু এই বিষয়ের শরিয়া নলেজ আমাদের উলামায়ে কেরামের যেরকম থাকা দরকার, তদ্রূপভাবে সাধারণ মানুষের কাছে দাওয়া হিসেবে একজন মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্র যেন হালাল হয়, প্রতিটি ক্ষেত্র যেন সে হারাম থেকে বেঁচে থাকতে পারে, হারাম লেনদেন থেকে বেঁচে থাকতে পারে, এটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কিন্তু হারাম করেছেন। কিন্তু এই সুদ, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট, ইন্টারেস্ট কী জিনিস, এটা কিন্তু আমাদের অনেকের কাছে অস্পষ্ট বিষয়। তো যাই হোক, অর্থনীতি বিষয়টা আমাদের সামনে আসলেই কিন্তু যারা জেনারেল আছেন বা আলেম যারা আছেন, আমাদের সামনে চলে আসে অ্যাডাম স্মিথের কথা, সে অর্থনীতির জনক। কিন্তু এই কথাটা কি সত্য? অ্যাডাম স্মিথ তার জন্ম কত, তার মৃত্যু কত? 1790। 1790 এসে সে অর্থনীতিকের জনক হয় কিভাবে? আরও অনেক আগে আল্লামা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ কিতাবুল কাসব, ওনার কিতাব আছে। ওনারা অর্থনীতি নিয়ে বিস্তারিত গবেষণা করে গিয়েছেন, কিতাব লিখে গেছেন। কিন্তু আমরা অ্যাডাম স্মিথের মাত্র একটা কিতাবের নামটা কি? অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। এই কিতাব ছোট্ট একটা গ্রন্থ, যেটা তার জীবদ্দশায় এটা মাঠেই আসে নাই, প্রকাশিত হয়েছে তার মৃত্যুর 14 বছর পরে। 35 বছর পরে এটা স্বার্থান্বেষী একটা মহল এই কিতাবকে সামনে নিয়ে এসেছে, এবং এটা আমাদের সামনে নাম দেওয়া হয় যে এটা অর্থনীতি বিষয়ক প্রথম গ্রন্থ। এটা ছেপেছে 1776 সালে।
আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ওনারা দ্বিতীয় হিজরির মানুষ, দ্বিতীয় শতাব্দীর, কত আগের। তো আমি শুধু আপনাদের সামনে এটা আরজ করতে চাই যে ইসলামী অর্থনীতি এটা আমাদের জন্য কত জরুরি একটা বিষয়। ইসলামী অর্থনীতি এটা যদি আমাদের মধ্যে যদি এটা স্টেবল হয়, এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এটা সাধারণ মানুষ শুধু না, এটা ওলামায়ে কেরাম শুধু না, সাধারণ মানুষ, মুসলমান শুধু না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এই অর্থনীতি থেকে সুফল পাবে। কিভাবে? আমি শুধু দুইটি পার্ট নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে জাকাত। জাকাত যে বিষয়টা, জাকাত কিন্তু এটা ফরজ একটা বিষয়। এই জাকাত কালকে ধর্ম উপদেষ্টা উনি আলোচনা করেছেন এক জায়গায় জাকাত ফেয়ারে, যে যদি এই জাকাত আমরা ঠিকঠাকভাবে যদি আমরা উম্মত থেকে কালেকশন করতে পারি 1 লক্ষ কোটি টাকা কালেকশন হবে। এটা আমার কাছে পুরো ফেহরিস্ট আছে যে কিভাবে এই জাকাত আমরা কালেকশন করতে পারি। আমাদের যেই 2024-25-এর বাজেট আছে, আমি যদি সংক্ষেপে আপনাদের সামনে একটু উপস্থাপন করি, যেহেতু সময় কম, অনেক শ্রদ্ধাভাজন আস্তাদে কেরাম এখানে উপস্থিত আছেন। আমাদের 2024-25-এর বাজেট রয়েছে 7,97,000 কোটি। এর মধ্যে আমাদের শিক্ষা প্রযুক্তিতে 14% ব্যয় হচ্ছে, সুদে ব্যয় হচ্ছে 14%। মোট বাজেটের সুদ পরিশোধে, তার মানে আপনি যদি 100 টাকা সরকারকে দেন, এখান থেকে 14 টাকা সুদ পরিশোধে চলে যাচ্ছে। আর এই বাজেটে 1,04,139 কোটি টাকা বরাদ্দ ছিল শিক্ষা এবং প্রযুক্তি খাতে। যদি আমরা জাকাত ঠিকঠাকভাবে আদায় নিতে পারি উম্মতের কাছে, তাহলে গহনা, স্বর্ণ, রূপা, নগদ, কেশ, আমার কাছে বিস্তারিত গবেষণা আছে, এখান থেকে আমাদের মোট আয় আসবে 1,14,000 কোটি টাকা। তো আমরা কিন্তু শিক্ষা, স্বাস্থ্য খাত, বিভিন্ন গরিব মানুষ টাকার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না, টাকার অভাবে তারা চিকিৎসা গ্রহণ করতে পারে না। যদি আমরা ঠিকঠাকভাবে এই অর্থনীতিকে, ইসলামী অর্থনীতিকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে মোট বাজেটের মোটামুটি 15%-এর বেশি আমরা জাকাত থেকে আমরা সেবা দিতে পারবো। তদ্রূপভাবে ইসলাম কিন্তু সুদকে হারাম করেছে। সুদ এমন একটা বিষয় যেটা সুষম বন্টনে প্রধান প্রতিবন্ধক। 2008-এ ইকোনমিক ক্রাইসিস হয়েছে, তদ্রূপভাবে 1930-এ একটা ইকোনমিক ক্রাইসিস হয়েছে। এর মেন কারণ ছিল সুদ। এটা আমার কথা না, যারা ইকোনমিক্স আছেন তারাই বলেছেন। এই সুদ কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 275 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন ব্যাপকভাবে। কিন্তু এই সুদ আমাদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। এজন্য আমাদের ওলামায়ে কেরামের যেই করণীয় শীর্ষক আজকে সেমিনার, আমি এখান থেকে বলবো যে আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়কে হারাম করেছেন আমরা এর বিরুদ্ধে সোচ্চার হই, আওয়াজ উঠাই যে সুদ এটা হারাম। ঘুষ, এরপরে ধোঁকা, গারার, গ্যাবলিং, এই সমস্ত বিষয়কে আমরা নিষেধ করি। এবং ইসলামের যেই বিষয় আছে জাকাত, সদকায়ে ফেতের, অন্যান্য দান সদকা, এটা আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করি, তাহলে ইনশাআল্লাহ সার্থক হবে আজকের এই সেমিনার। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।